আজকে 28 তারিখ, আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখা যাক কত দূর অবধি পৌঁছাতে পারি। আজকে ট্রেন লেট ছিল, যার জন্য ভুবনেশ্বর থেকে ফিরতে লেট হয়েছে। তো সাপুরজি থেকে শুরু করলাম, এখন 1টা বাজে ডট। এখন বেরোলাম, আস্তে আস্তে সব আপডেট দেবো। 3 নম্বর গেটটা জাস্ট ক্রস করে আমরা যাচ্ছি বিরাটি থেকে বাদিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। বারাসাত হয়ে NH14 এর রুটটা অতটা ভালো নয়, তার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা বড়জাগলি থেকে আবার কানেক্ট করবো NH14 কে। আর আরেকটা রুট আছে যেটা ডানকুনি হয়ে সোজা ক্যাম্পা হয়ে, সেটা অনেকটা একটু ঘোরা পড়ে, তো ওটা আমরা অ্যাভেল করবো না, এই রুটটাই বেস্ট। এবার আমরা বিরাটি দিয়ে ঢুকছি, বিরাটি কানেক্টর দিয়ে ঢুকছি, যেটা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। বিরাটির ভেতর দিয়ে গিয়ে সোজা আমরা কল্যাণী কানেক্টরে উঠবো। কল্যাণী এক্সপ্রেস হয়ে বিরাটি থেকে চিন্তা হয়ে এবার সোজা যাবো কল্যাণীর আগে ক্যাম্পা পর্যন্ত স্ট্রেট হাইওয়ে, তারপর ওখান থেকে রাইট টার্ন নিয়ে NH14। আমাদের এখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, ওই রোডটা বন্ধ ছিল, ডান দিকে যেতে হবে। তলা দিয়ে ক্যাম্পা থেকে বড়জাগলি কানেক্টেড, বাট এখান থেকে সবাই ইউটার্ন মেরে ঘুরে আসছে। বড়জাগলি থেকে বাদিকে NH14। এটা প্রথম টোল। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ফার্স্ট টোল হচ্ছে এটা। লোকেশন বড়জাগলি কাছে, এটা বড়জাগলি ক্রস করে প্রথম টোল বুথটা। আমরা অলমোস্ট কৃষ্ণনগর। নবদ্বীপ কৃষ্ণনগর, আমরা ওপর দিয়ে বেরিয়ে যাবো শিলিগুড়ি। সার্ভিস রোডটা নিলে কৃষ্ণনগর নবদ্বীপ। বহরমপুর ঢোকার আগে রেলগেটে প্রচন্ড জ্যাম। এটা বাইপাসটা এখনো, ফ্লাইওভারটা এখনো হয়নি। জ্যামে এখন অনেকটা লেট হয়ে গেল। পাপ্পুদা ধাবায় আমরা প্রথম হল্ট করলাম। এখন বাজে 6:15। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এটা বহরমপুর বাইপাস পেরিয়ে। এবার আমরা ফারাক্কা ব্রিজ ঢুকছি, আস্তে আস্তে ব্রিজের দিকে এগোচ্ছি। রাস্তা প্রচুর, ফারাক্কার ব্রিজের এই যে রাস্তাটা প্রচুর খারাপ আর প্রচুর কনজেস্টেড। নতুন ব্রিজটা ওদিকে আছে। আচ্ছা, এটা পুরনো ব্রিজ, নতুন ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমরা এখন এসছি পারদেশি ধাবা, ওল্ড মালদা পেরিয়ে। এখানে আমরা ডিনার করলাম। ডিনার করে আমরা এখন বেরিয়ে যাবো রায়গঞ্জে স্টে করবো। তো আজকে রাত্রে রায়গঞ্জে স্টে করে পরের দিন বেরোবো সকালবেলায় শিলিগুড়ির জন্য।